প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, নসিপুর, দিনাজপুর। মোট 20 ক্যাটাগরিতে 59 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আসুন আমরা এক এক করে সবকিছু জেনে নেব, A to Z আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার মাধ্যমে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করতে পারবেন। চলুন এবার আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। সর্বশেষে রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেড, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে আপনি অফিস সহায়কে চাকরি করতে পারবেন। 19 নম্বরে আছে স্টোর কিপার, পদের সংখ্যা 1টি, গ্রেড 16। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে এবং কম্পিউটারে MS অফিসের কাজ করবার সনদ সহ দক্ষতা থাকতে হবে। 18 নম্বরে আছে টেকনিশিয়ান, 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে অবশ্যই বিজ্ঞান বিভাগে পাস থাকা লাগবে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স বা সমন্বয় সনদপত্র থাকতে হবে। 17 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপের ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পাউন্ডার, গ্রেড 15, পদের সংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে। 15 নম্বর আছে অডিটর, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। বৈজ্ঞানিক সহকারী, পদের সংখ্যা 15 জন, 15টি পদ, অনেকগুলো পদ। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে কৃষি বিজ্ঞানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় শ্রেণী বা বিভাগ সমমানে গ্রহণযোগ্য হবে না। উচ্চমান সহকারী, 3টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান CGPA সহ স্নাতক ডিগ্রি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। প্রধান সহকারী, গ্রেড 13, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। 11 নম্বর আছে হিসাব রক্ষক, গ্রেড 13, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নতম বাণিজ্য বিভাগের 2য় শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 10 নম্বরে রয়েছে ব্যক্তিগত সহকারী, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশল, পদের সংখ্যা 1টি, 10ম গ্রেড। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রকৌশল বিষয়ে ন্যূনতম 2য় বিভাগে বা সমমানের CGPA ডিপ্লোমা থাকতে হবে। 8 নম্বরে রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা, 10ম গ্রেড, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ন্যূনতম 2য় শ্রেণী বা স্নাতক বা সমমানের CGPA সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থ ও হিসাব, বাজেট বা অডিট সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা 1টি, 9ম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী, গ্রেড 9, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি, তবে শিক্ষাজীবী কোনো পরীক্ষায় 3য় শ্রেণী বা বিভাগ বা সমমানের গ্রহণযোগ্য নয়। 5 নম্বরে রয়েছে মেডিকেল অফিসার, গ্রেড 9, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চিকিৎসা বিজ্ঞান বা স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় শ্রেণী বা বিভাগ বা সমমানের গ্রহণযোগ্য হবে না। 4 নম্বরে আছে সহকারী পরিচালক, 9ম গ্রেড, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA, BBA, ফাইন্যান্স ডিগ্রি এবং
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হইতে কম্পিউটার আইসিটি বিষয়ে ন্যূনতম 6 মাসের ডিপ্লোমা কোর্সে সনদ থাকতে হবে। 3 নম্বর আছে খামার তত্ত্বাবধায়ক নবম গ্রেড, পদের সংখ্যা 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশলী, ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে 4 বছরের মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর আছে বৈজ্ঞানিক কর্মকর্তা নবম গ্রেড, পদের সংখ্যা 6টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে 4 বছরের মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 1 নম্বরে রয়েছে সিনিয়র সহকারী পরিচালক 6ষ্ঠ গ্রেড, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, পদের সংখ্যা 1। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানব সম্পদ ব্যবস্থাপনা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ 3.50 সহ এমবিএ ডিগ্রি, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে ন্যূনতম 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অফিস ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম 40 ঘন্টা প্রশিক্ষণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে 6 মাসের ডিপ্লোমা কোর্সে সনদ থাকতে হবে। এই ছিল বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট 20 ক্যাটাগরিতে মোট 59 জনের নিয়োগ বিজ্ঞপ্তির। প্রার্থীগণকে অনলাইনে আবেদনের জন্য www.bwmri.com.bd এর ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 25/6/2025 সকাল 10টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 20/7/2025 বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, আবেদন শুরুর তারিখ 25/6/2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 20/7/2025 বিকাল 5টা পর্যন্ত। 1 থেকে 7 নম্বর পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা, এবং 8 থেকে 9 নম্বর পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা, এবং 10 থেকে 19 নম্বর পদের জন্য 100 টাকা এবং সাথে টেলিটক চার্জ 12 টাকা, মোট 112 টাকা, এবং 20 নম্বর পদের জন্য 50 টাকা এবং টেলিটক চার্জ 6 টাকা, মোট 56 টাকা আপনাকে অনলাইনে পরিশোধ করতে হবে। এই ছিল আজকের বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মূল সার্কুলারটি। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন।